সর্বপ্রথম আশিকি রাসূলরে ঢুকেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শোনার সাথে সাথে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ যে আমি যেমন করে করতেছি, কিন্তু আশিকি রাসূল কষ্ট করে বসে আছেন আমার প্যারা হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে খুদা जिस दिल हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। নবীজির প্রেম, নবীজির মোহাব্বত, নবীজিকে ভালোবাসেন কে বলেন? জোরে বলেন কে? সকলের আগে ভালোবেসেছেন কে? আল্লাহ। এই ভালোবাসার প্রেমের আজকের ওয়াজ আপনাদের সামনে আমাকে যদি দোয়া করেন, আপনারা যদি আমাকে দোয়া করেন, আমি নগণ্য লোকটাকে এখানে বসিয়ে দিলেন, আমার কাছে খুবই লজ্জা লাগতেছে। আপনারা যদি একটু দোয়া করেন, নেক দোয়া করেন, নবীজির শানে কিছু বলার তৌফিক আল্লাহ পাক আমাকে নসিব করুন। আমিন। মুরব্বিনী কেরাম, শুকরিয়া আদায় করি সেই রব্বে কারীম যুল জালাল ওয়াল ইকরাম রউফ রহমান মুহাইমিন মুতাকাব্বির আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মোহাব্বত করে শয়তানের দোকা থেকে আমাদেরকে মুক্তি দিয়ে এই দুনিয়ার এই সৌন্দর্য, ওই বাইরের সৌন্দর্য খানাপিনা না দেখাইয়া, বেগানা মহিলার চেহারা না দেখাইয়া জান্নাতের বাগানের ভিতরে হাজার মানুষের ভিতর থেকে জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, লক্ষ কোটি সালাতু সালাম পেশ করি আমাদের প্রাণের প্রাণ, জানের জান, আল্লাহর সৃষ্টির মূল, যাকে আল্লাহ ভালোবেসেছেন, যিনি আল্লাহর হাবিব, যিনি শাফাআতের কান্ডারি, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমি মাগরিবের নামাজ পড়েছি আপনাদের মসজিদে। এরপরে আমি সভাপতি সাহেবের বক্তব্য শুনলাম। অনেক মাহফিলে গেছি, এত সুন্দর বক্তব্য সভাপতিরা বিশেষত দেয়। সভাপতি সাহেব আমার কলিজাটা ঠান্ডা করেছে এইভাবে, উনি বলল যতক্ষণ আলোচনা করবে বেশি আলোচনা করার দরকার নাই, অল্প ছোট্ট কথায় মানুষগুলোর অন্তরে আল্লাহর নবীর মোহাব্বত সৃষ্টি করে দাও। এমনি রাত্রে ঘুম নষ্ট করে লাভ নেই। মোহাব্বতে নবীজির প্রেমের সুধা যদি আপনার কলিজার ভিতরে একটু খান, তাহলে লিওয়াহিল ইসলাম, ইসলামের স্বাদ, পৃথিবীর সবচেয়ে বড় মধু, জান্নাতে যেমন মধু নাই এমন মধু আছে নবীজির প্রেমে। ইশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত, যেই মধু সুধা পান করেন, যেই যার গানে গান গান আমার আল্লাহ মাওলা, যেই নামটা উচ্চারণ করেন, যার প্রশংসা করেন, তার প্রশংসা করলে সত্যি যে অন্তরের মধ্যে একটা শান্তি পাওয়া যায়, এটা গোস্তাকে রাসূল বুঝবে না। বুঝবে কারা? আশিকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহা ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ। যাদের অন্তরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিংসা ঢুকে গেছে, যাদের অন্তরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখি যাদের অন্তরে মানায়া গেছে, আমাদের অন্তরে আমাদের মুখে নবীজির গুস্তাখি কোনোদিন মানাবে? জোরে বলেন, মানাবে? সহ্য হবে? যাদের অন্তরে নবীজির গুস্তাখি মানায়া গেছে, তারা শুধু খুঁজে খুঁজে কেমনে নবীজিকে ছোট করা যায়, আমার আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়েছে, জায়গুন সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে। আর ওটাকে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
وعلى أبصارهم غشاوة আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরেছেন, তাদের চোখের মধ্যে মোহর মেরেছেন, তাদের কানের মধ্যে মোহর মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে বলুন বা না বলুন, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান, যত ওয়াজ করেন না কেন। আল্লাহ যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন তাদেরকে বললো কি আর না বললো। মুরব্বিয়ানি কেরাম, সর্বপ্রথম একটা কথা দিয়ে শুরু করতে চাই, আজকে আমরা এসেছি, আমার এক ছাত্রের কথা দিয়ে শুরু করব। আজকে আমার ছাত্র একদিন প্রশ্ন করল, হুজুর 3000 সাল কখন আসবে? এখন কত? 2024। আমি বললাম 3000 সাল 24 বছর মাইনাস করো 1000 থেকে, 3000 সাল কখন আসবে তুমি দেখবে। বলল, হুজুর এই 3000 সালে আমরা কি কেউ বেঁচে থাকবো? আমি বললাম হয়তো বা তুমি বেঁচে থাকতে পারো, হয়তো তুমি বেঁচে থাকতে পারো। বললো না হুজুর কোনোদিন সম্ভব নয়। আমি বললাম তুমি বাঁচবে এইভাবে, তুমি একবার যখন মরে যাবা, ধরো তুমি 100 বছর 20 বছর পৃথিবীতে ছিলা, ধরো 60 বছর 100 বছর তুমি বাঁচলা, 100 বছর পরে কবরে নয় 200 বছর থাকবে, এরপর উঠে যাবা। কয় না হুজুর তাও সম্ভব। বলেন সম্ভব? আমি বললাম 200 বছর না, 300 বছর পর উঠে যাবা। কয় না 400 বছর পরে। চোখের পানিটা ঝরে গেল, চোখের পানি দিয়ে বললাম, ছাত্র তুমি ছোট্ট, তুমি বুঝেছো তুমি 3000 সাল পর্যন্ত দুনিয়ায় থাকবা না, তোমার সন্তান সন্ততি দুনিয়ায় থাকবে না, তুমি কবর থেকে উঠতে পারবা না, তুমি কবরে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরে রেখে দিবে। এই হাজার হাজার বছর পর্যন্ত যে তুমি কবরে থাকবা, ওই কবরের জন্য তুমি কি সামান জোগাড় করেছো তুমি আজকে বুঝেছো, তুমি ওয়াজ বুঝেছো, আর ওয়াজ করা লাগবে? ওয়াজ একটা যথেষ্ট। বন্ধুরে আইরে, আমরা এক বেলা যদি খাইতে না পারি, এক বেলা, সামনের বেলা আমি খাবো কি খাবো না আমার রিজিকের সিদ্ধান্ত নাই, আমার কি খাওয়া আছে কি নাই রিজিকের সিদ্ধান্ত নাই। এরপরও আমরা চেষ্টা করি এক বেলার জন্য, 2 বেলার জন্য চেষ্টা করি। এটা এমন একটা পৃথিবী, যেই পৃথিবীতে তুমি যখন ছোট্ট ছিলা, দুর্বল ছিলা, তুমি হাঁটতে পারো নাই, তুমি টেটে করে কান্নাকাটি করছো, তোমার মা তোমাকে দুধ পান করেছেন, আল্লাহ পাক দুধের ব্যবস্থা করে দিয়েছেন। তুমি যখন একটু বড় হইলাম, কোথাও তোমার কি অ্যাক্সিডেন্ট হয় কিনা তোমার জন্য একজন বারবার পাহারা দিয়েছে, রাস্তায় যাতে না যায় আমার সন্তানটা। রাত্রেবেলা খাট থেকে যদি পড়ে যাও, রাত্রবেলা মা ঘুমায় নাই, আমার সন্তানটা যদি খাট থেকে পড়ে যায়, আমার এই জীবনটা রেখে লাভ কি? 2 বছর পর্যন্ত জনম দুঃখিনী মা ঘুমায় নাই, মা খায় নাই সন্তানের জন্য, মা নিজের জীবনটা ত্যাগ করে দিয়েছে সন্তানের জন্য। এমন জনম দুঃখী আব্বা অন্ধকার কবরে, আপনার আমার আব্বা অন্ধকার কবরে। যে আব্বা খাওয়াটা মুখে দিত, কিন্তু সন্তানের কথা যখন মনে হয়েছে, দেখছে খাওয়াটা ভালো, আমার অন্তরটা তৃপ্তি পাবে, নিজের অন্তরের নিজের কলিজার তৃপ্তি চায় নাই, সন্তানের জন্য হাত থেকে খাওয়াটা ফেলে সন্তানের জন্য লুকাইয়া সন্তানের জন্য নিয়ে গেছে। তোমার এত পাহারাদার আছে দুনিয়ার জমিনে, অল্প কয়েকদিন তুমি রুজি রোজগার করলে মা বাবাকে ভুলে গেলা। অল্প কয়েকদিন, বেশি দিন নয়, যখন 40 বছর তোমার পার হলো, তুমি 25 বছর পর্যন্ত বাবার হোটেলে খাইলা, 30 বছর পর্যন্ত বাবার হোটেলে খাইলা। যখন তুমি মাত্র 10 বছর তোমার রুজির সময় হয়েছে, তুমি যৌবন অবস্থায়, তখন তুমি হিসাব করা শুরু করেছো, আব্বা রে কেমনে খাওয়াই, আম্মা রে কেমনে খাওয়াই, আমি এত মানুষকে কিভাবে দেই। কিন্তু আল্লাহর বান্দা,
মনে রেখো, মনে রেখো, এই মানুষগুলা তোমাকে দেখে রেখেছেন, মানুষগুলার খাদ্য ভাগ করে তোমাকে খাওয়াইছেন, ঘুমকে ভাগ করে তোমার ঘুম শান্ত করেছেন। এমন আব্বার জন্য আজকে হিসাব করো, আম্মার জন্য আজকে হিসাব করো। বলতেছিলাম যখন তোমার 40 বছর বয়স হলো তুমি কাজকর্ম ছেড়ে দিলা, আবার তোমার সন্তান কর্মী হয়েছে, তুমি কাজকর্ম ছেড়ে দিছো, সন্তান তোমাকে খাওয়াচ্ছে, মানুষ তোমাকে দেখে রাখছে। ওরে আল্লাহর বান্দা, মরণ পর্যন্ত দুনিয়ার জমিনে তোমার কত আত্মীয় আছে, স্বজন আছে, কিন্তু তুমি যখন মরে গেলা এমন জায়গায় তোমাকে রেখে দিল, এমন জায়গায় রেখে দিল, জীবনে কোনোদিন সেখানে রাত্র কাটাও নাই। কাটাইছেন কবরস্থানে? জীবনে কোনোদিন রাত্র কাটান নাই। রাত্র গভীর হলো, স্ত্রী ঘুমায় গেছে, স্ত্রীকে সান্ত্বনা দিল। সন্তানকে সান্ত্বনা দেওয়ার মতো লোক আছে? তোমার আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেওয়ার মতো লোক আছে গো? আজকে তো তারা বিপদে নাই, মুসিবতে নাই, আজকে তো বিপদ হচ্ছে তোমার। সারা জীবনের হিসাব তোমাকে দিতে হবে। দেখো তোমার চারিদিকে তাকাইয়া দেখো। ওরে আল্লাহর বান্দা, আজকে যে ঘুমাইছো ওই কবরের চিন্তা করছো কিনা, কবর চিন্তা করছো কিনা, যেখানে তুমি হাজার হাজার বছর থাকবা, সেখানে প্রথম রাত কাটাইবা। কেউ তোমার পাশে নাই, কেউ তোমার পাশে নাই। রাত্র 2টা বেজে গেল, কেউ তোমার পাশে আসে নাই। আমি একদিন লাশ পাহারা দিচ্ছি, লাশের জন্য সারাদিন কান্নাকাটি করলো। রাত্র যখন হলো সবাই ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, কেউ লাশ একটা মানুষও জাগ্রত নাই। আমি চিন্তা করলাম, দুনিয়ার মানুষ কান্নাকাটি করেছো, শুধু দেখাইছো, কিন্তু একটু ঘুমের সময় হয়েছে, ঘুমটা ত্যাগ করতে পারো নাই। আরেকজন বদলা দিয়ে তুমি তোমার বাবার লাশকে তুমি পাহারা দিচ্ছ, তোমার কোনো খবর নাই, ঘুমটা ত্যাগ করতে পারো নাই। হরে আল্লাহর বান্দা, রাত্র 2টা বাজে হলো, তুমি তাকায়া দেখবা অন্ধকার কবর। যে অন্ধকার কবরে ধরেন হিসাব নিকেশ বাদেই দিলাম, আপনি জওয়ান, আপনার শক্তি আছে, এমন জায়গায় মাটির নিচে না, মাটির উপরে যদি রেখে দেয়, আপনি যদি রাত্র 2টা বাজে দেখেন, আমাকে যে মাটির উপরে আমাকে রেখে দিল, আমার পাশে কেউ নাই, আছে? এমন দিন কাকে বন্ধু করবেন? এই চিন্তা করেন। কবর আমাদেরকে দৈনিক 70 বার ডাকে। কয়বার? জোরে বলি, কয়বার ডাকে? কেমন ডাকা ডাকে? যদি আমাদের পেটে এমন খিদে লাগে যে আমি পাথর চাপাইয়া খাইতে মনে চায়, বাইরের চাইতে বেশি খিদে লাগে, যেইভাবে ডাক দেই, কবরের চাইতে করুণ সুরে ডাকে, আল্লাহ আমার পেটটা আজকে বহু বছর খালি, ওই আমার পেটের খাদ্যটা এইভাবে ঘুরতেছে, আমার লোভ লাগতেছে, আমার পেটের খাদ্যটাকে তাড়াতাড়ি আমার পেটে দিয়ে দেন। কবর আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে। দৈনিক কয়বার? এই জন্য একটা আমলের কথা বলে দেই, দৈনিক আপনারা পড়বেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আমলটা করবেন। যদি 70 বার এই আমলটা করতে পারেন, কবরের জবাব দেওয়া হয়ে যাবে, কবর শান্তি পেয়ে যাবে। আপনি যাওয়ার পর কবর বলবে যে আমার জবাবটা সুন্দর করে দিয়েছে। সালাতুন ইয়া রাসূল, সালাম। ওয়াজ করেছি, এই কথাটা মনে রাখবেন। ওয়াজ এখানেই, সামনে নবীজির শান, নবীজির মান নিয়ে একটু কথা বলবো। আল্লাহ পাক আমাকে তৌফিক নসিব করুন। আমরা অনেকেই আলোচনা করি নিজের মন মতো, নিজের ধ্যান মতো, নিজের মধ্যে। হুজুর কিছুক্ষণ আগে বলছে এটা আমার মন শান্তি হয়েছে, আবার আরেকজন বলছে ওয়াজ, যদি আপনাদের অনেকের কথা আমি শুনেছি,
কারণ আমি আসলে তো অনেক সময় একেবারে নর্মালভাবে আসি, এরপর দেখে আপনি চিনেন না দেখে এটা আমি গায়ে দিলাম। আমি অনেকের কথা শুনে অনেকের কথা ভালো লাগছে, তো এই বক্তার কাছে যদি আমল না হয়, শুধু খাম খাম করে, এই বক্তার কথায় তাসির হবে। আমি কাউকে কোনো ইন্ডিকেট করে বলছি না, স্বাভাবিকভাবে বলছি। আজকে বক্তা মানে কি? ধর ধর খাম খাম, এই তো। বক্তা নিজের মধ্যে আমল তৈরি করতে হবে। আমল তৈরি করার পর আল্লাহ পাক তাকে কবুল করবেন। তার কথায় অল্প কথা বলবে, তাসির কিন্তু ভালো হবে। বলতেছিলাম নবীজির শানে কিন্তু বেয়াদবি করা যাবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা কোনোদিন নবীজির শানে বেয়াদবি পছন্দ করি না। নবীজি, অনেকের অনেক কথা শুনলে আমি খুব আশ্চর্য হই। আসলে নবীজির মিলাদুন নবী, নবীজির শান এমন নয়, নবীজির শান আরো ঊর্ধ্বে। তা আপনি নিজে নিজে বানাইলে আর কতটুকু বানাইতে পারবেন? আল্লাহ যেই শান বানাইছে এই শান তো কল্পনা করতে পারবেন না, ঠিক কি না? কেউ কয় হজরতে ইব্রাহিম আর হজরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কালো ছিল, কে কয় শিশু বাচ্চা ছিল, কে কয় খেজুর গাছের নিচে বসছে। কতটুকু সত্য আমার জানা নাই। আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথম খেয়াল করবেন, ঈমানটা তাজা করবেন। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন, তার শুরু নাই, তিনি কোনোদিন শুরু হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তার শেষ নাই, তিনি কোনোদিন শেষ হয় নাই, শেষ হবে না। একজন হিন্দু লোক আমাকে প্রশ্ন করলো, হুজুর, যার শুরু নাই এটা আবার কেমন বস্তু, এটা আবার কেমন কিছু, আর যার শেষ নেই এটা এমন কেমন কিছু? তখন আমি বললাম, ধরো, বললাম যে কেন? আপনাদের আল্লাহর নাকি শুরু নাই, শেষও নাই, আবার অস্তিত্ব নাই, তাহলে এটা আবার কেমন? এটা কি আপনারা কিসের ইয়ে করেন? আমি বললাম, তোমার জ্ঞানে তুমি একটু বলো দেখি। মনে করলাম তুমি মনে করো একজন প্রভু, তার শুরু আছে এবং তাকে তো একজনে শুরু করেছে, কথা ঠিক কিনা? এখন ওই লোক, ওই প্রভুটাকে আরেকজন শুরু করেছে, তোমাদের হিন্দু ধর্মের কথা, তাকে তো একজন শুরু করেছে। এইভাবে এমন এক পর্যায়ে কি হবে না যেখানে এমন একটা সত্তার দরকার যার শুরু নেই, শেষ নেই? আপনারা কি বুঝছেন? আবার কথাটা বলি, এটা শুরু করেছি আমি, এই কিতাবটা লেখা শুরু করেছি আমি। এখন এটা যেখান থেকে সংগ্রহ করেছি, এটা যেখানে একজন শুরু করেছে, আবার ওটা যেখানে আবার হাদিস থেকে শুরু করেছে, আর হাদিসটা শুরু করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলকে শুরু করেছেন আল্লাহ। এমন একটা সত্তার কি দরকার নয় যার শুরুও নাই শেষও? হুজুর কথা ঠিক। আমি বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুরু নাই, কল্পনা করা যাবে না, শেষ কল্পনা করা যাবে না। কাদিমুল কুদুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদিমুল আকদাম, কাদিমুল কুদুম, সর্বসময় স্থায়ী এবং চিরঞ্জীব, তার শুরু নাই। এখন মাথায় ভাবতে একটু কষ্ট হয়, মাথায় ভাবতে একটু কষ্ট হয়, কেমনে সম্ভব? সেই প্রশ্নটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, ব্যাপারটা কেমন আমার কাছে লাগতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবির শোনো, ও জাবির শোনো, আল্লাহ পাক মানুষকে সীমিত জ্ঞান দিয়েছে। কি দিয়েছে? কেমন? যারা মোবাইল চালায় তারা বুঝবে। 1 জিবি যে মেমোরি, এই মেমোরিতে 2 জিবি ভিডিও আটবে। আমাদের মানুষের জ্ঞানটা ছোট, সংক্ষিপ্ত, এই জন্য আমরা কেউ যদি এই বিষয় পড়ে আরেক বিষয় ভুলে যাই, কেউ যদি সায়েন্সে পড়ি কমার্সেরটা ভুলে যাই, কেউ যদি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারেরটা ভুলে যাই, আমাদের দ্বারা সম্ভব নয়। সর্বপ্রথম আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, মানুষের জ্ঞানটা অত্যন্ত সংকীর্ণ, অতি সংকীর্ণ, মানুষ বড় কিছু নিয়ে আশা করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক সম্পর্কে ভাবতে গেলে শয়তান মুমিনদেরকে
আশিকের রাসূলদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, আবেদদেরকে কিভাবে ধোঁকা দেয় জানো নি জাবির? কয় না জানি না। সর্বপ্রথম বান্দার কাছে শয়তান আসে, এসে ডেকে বলেন, বান্দারে এই গাছটাকে কে তৈরি করেছেন? ওয়াজের মজা কিন্তু আসবে, আগে একটু কথা বোঝেন। এই গাছটাকে কে তৈরি করেছে? তখন বান্দা বলেন, এই গাছটাকে তৈরি করেছেন আমার আল্লাহ। এই জমিনটাকে কে তৈরি করেছেন? বান্দার অন্তর থেকে আসবে আমার আল্লাহ, আল্লাহর প্রেম বেড়ে যাবে। এরপরে বলবেন, আকাশকে কে তৈরি করেছেন? বলবে আমার আল্লাহ। চন্দ্রকে কে তৈরি করেছে? আমার আল্লাহ। সূর্যকে কে তৈরি করেছে? আমার আল্লাহ। গাছকে, মাছকে কে তৈরি করেছে? আমার আল্লাহ। আল্লাহর নাম জপতে জপতে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাবে, কিন্তু কাজটা শয়তানে একটু ফলিসি করতেছে। সেই সময় শয়তান ছোট্ট একটা কথা ঢুকাবে। আমাদের সমাজে যারা শয়তান আছে, কিছু শয়তান আছে না, জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে না, এই শয়তানরা সব ভালো করবে, মধ্যখান দিয়ে একটু লেজরা লাগাইয়া দিবে। সব কিছু ভালো করলো, ভালো করার পর শয়তান বলবে, আল্লাহকে কে তৈরি করেছে? মুমিন যদি সেই সময় নিজের আবেগকে কন্ট্রোল না করতে পারে, সে বুঝার জন্য হুমড়ে খেয়ে পড়ে, আমি বুঝতেই হবে, তখন মুমিন ধোঁকা খাবে। তখন মুমিন কি খাবে? ধোঁকা খাবে। সেই সময় বলবে, আল্লাহকে কে তৈরি করেছে? তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এই অবস্থা থেকে আমাদের বাঁচার উপায় কি আমাকে একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমার কোনো অবস্থান নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমি এখানে ব্যর্থ, আমার জ্ঞান কম, আমার বুদ্ধি কম, আপনার সম্পর্কে এতটুকু যাওয়া এটা আমার জন্য সম্ভব নয়। আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন আমি সেই অবস্থায় আছি। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনি বড়, আপনি মহান, আপনি বড়, এর উপরে মুমিন স্টপ থাকবে। তাহলে প্রথম আকীদা হচ্ছে আল্লাহর শুরু নাই, শেষও নাই, কাদিমুল কুদুম। তাহলে একটা চিন্তা করুন, এই কথাটাই মনে রাখুন। এই কথাটা মনে রাখার পর আরেকটা টপিকস আপনাদেরকে দিচ্ছি। তাহলে আল্লাহ পাক কোটি 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 কোটি, যার সীমানা এই রেখা নাই, আল্লাহ পাক আসেনি 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 আসে, ক্ষমতা নিয়ে পড়ে আছেন, এখনো কোনো সৃষ্টি আল্লাহ পাক করে নাই। না করার পর فإذا بديع السماوات والأرض إذا قضى أمرا فإنما يكون له كن فيكون। আল্লাহ ইচ্ছা করলেন, আল্লাহর ধ্যানের মধ্যে মনে রাখবেন, একেবারে সূক্ষ্মভাবে মনে রাখবেন কথা। আল্লাহ রাব্বুল আলামিন ধ্যানের মধ্যে চিন্তা করলেন, একটা সৃষ্টি করবেন, আল্লাহ একটা সৃষ্টির সূচনা করবেন, মনে রাখলেন, একটা ইচ্ছা জাগলো আল্লাহ। আর কোন সৃষ্টি 1 কোটি বছর নয়, 2 কোটি বছর নয়, 5 কোটি বছর নয়, কোটি কোটি বছর নয়, কোটি 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 বছর না, আর কোন সৃষ্টি করে নাই আল্লাহ। এই প্রথম আল্লাহ পাক সৃষ্টির জন্য একটা মনোনিবেশ করলেন। আল্লাহ হাজার হাজার বছর পর্যন্ত এই কথাটা, এই চিন্তাটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছার মধ্যে রেখে দিলেন। আস্তে আস্তে প্রেম বাড়তেছে। কি বাড়ে? আল্লাহর ভালোবাসা বাড়ে। হাজার হাজার বছর যাওয়ার পর আল্লাহর ভালোবাসা বাড়ে। একজন মানুষ সারা জীবন ব্যবসা করে, ব্যবসা করার জন্য খুবই প্রস্তুতি, এই হয় এ হয় না, এ হয় এ হয় না, এ হয় এ হয় না, এ হয়, শেষ পর্যন্ত ব্যবসার জন্য যখন পাগল পায় হয়ে যায় তখনই সে ব্যবসা করতে পারে। ঠিক কি না? কোন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটা বাড়তেছে, হাজার হাজার বছর পর্যন্ত চলে যাচ্ছে, আল্লাহর ইচ্ছা বাড়তেছে, নবীজির প্রেমে আল্লাহ রাব্বুল আলামিন মাতারা হয়ে যাচ্ছে।
এমন এক অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করতেছে করতেছে করতেছে, হাজার হাজার বছর চলে যায়। নবীজির প্রেমী, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো, খোদার নূরে পাহাড় জলে মুসা কেন জলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম নমরুদেরা গুনে পুড়ি গো, আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকে একটু শান্তভাবে যদি শুনেন, আমার কথা তো বুঝে আসতেছে, পয়েন্টগুলো ইনশাল্লাহ মনে থাকবে। আমি ওয়াজ করব কিছুক্ষণ পরে। তাহলে বলতেছিলাম আমার আল্লাহ প্রেম বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে পেতে আল্লাহ পাক কল্পনা করছেন আমার নবীজিকে কিভাবে তৈরি করবেন। 1 বছর 2 বছর নয়, প্ল্যানটা হাজার লক্ষ বছর। মাওয়াহিবুল্লাহ দুনিয়া বর্ণিত আছে আবরাজা হাকিকাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আনওয়ারি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ নবীজির প্রেমটা বৃদ্ধি পাচ্ছে, এবং নবীজিকে এমন ভাবে তৈরি করবেন, প্রথম যে সৃষ্টিটা আল্লাহ পাক তৈরি করবেন, আল্লাহ পাক যেমন মহান ভাবে তৈরি করবেন। এটা কি সাধারণ কথা? তেমন মহান পরিকল্পনা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যেই প্রশংসার কারণে তামাম পৃথিবীর সবচাইতে বেশি প্রশংসিত হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করলেন, নামটা ঠিক করলেন মুহাম্মদ। কি ঠিক করলেন? মুহাম্মদ শব্দের অর্থ কি? সবচাইতে বেশি প্রশংসিত। যার প্রশংসা আমার আল্লাহ করবেন, যার প্রশংসা মানুষ করবে, যার প্রশংসা যিনি করবে, যার প্রশংসা ইহুদিরা করবে, যার প্রশংসা নাসারারা করবে, পোকামাকড় থেকে সবাই যার প্রশংসা করবে, এমন নবী সৃষ্টি করবেন। এই প্ল্যানটা আমার আল্লাহ করেছেন। মহাব্বত কি আসতেছে? কলিজার মধ্যে কি নবীর মহাব্বত সৃষ্টি হচ্ছে? এরপরে আল্লাহ পাক আরো 50,000 বছর চিন্তা করে বললেন, কুনি মুহাম্মাদা, আমার প্রশংসিত, আমার সেই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যাও। এমন সৃষ্টিকেও যখন কুনি মুহাম্মাদা বলেছেন, বলার সাথে সাথে বলার সাথে সাথে আমার আল্লাহ নবীজিকে তৈরি করে ফেললেন। একটা নূর থেকে হাকিকতে মুহাম্মদ। নবীজির সূরাত 5টা। নবীজির সূরাত কয়টা? জোরে বলেন, নবীজির সূরাত কয়টা? নবীজির সূরাত 5টা। হাকিকতে মুহাম্মাদের ভিতরে এটা একমাত্র নবীজির সূরা, একমাত্র নবীজির হাকিকত মৌলিক সূরাত। আর
হুকমি মুহাম্মদ, যেটা এই হুকমি মুহাম্মদ হচ্ছে তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির সূরাত আমার নবীজিকে আল্লাহ পাক দিয়েছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরাত হচ্ছে হাকিকি সূরাত, দ্বিতীয় সূরাত হচ্ছে হুকমি সূরাত, তৃতীয় সূরাতটি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সূরাতুল বাতিনি, সকল রূহের সূরাত দিয়ে দিলেন। সকল রূহের সূরাত একসাথ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এরপরে বললেন আল্লাহ পাক সৃষ্টি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবীজিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকায়ে আছেন। কত সুন্দর সৃষ্টি, একটা আর্টিস্ট ম্যান। আমরা আর্টিস্ট করি, ছাত্রদেরকে অনেক সময় আর্টিস্ট করে দিই। আমাদের আর্টিস্টের যখন একটা ফুল আঁকায় তখন বারবার তাকাই আমার হাতের কাজটা কত সুন্দর হয়েছে, ঠিক আছে। একজন মিস্ত্রি কাজ করার পর চিন্তা করে যে আমার হাতের কাজটা কত সুন্দর হয়েছে। একজন এডিটর ভিডিও করার সময় চিন্তা করে আমার হাতের কাজটা কত সুন্দর হয়েছে, বারবার তাকায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছেন, বারবার বারবার করে আমার নবীর দিকে তাকাচ্ছেন। কোটি কোটি বছর চলে যাচ্ছে, আমার নবীর দিকে তাকাচ্ছেন। আমার আল্লাহ এতদিন পর্যন্ত কাউকে পায় না, আজকে সঙ্গী পাইছে, এত সুন্দর সঙ্গী তার হাতে। আল্লাহর কাজটা কত সুন্দর, সৃষ্টিটা কত সুন্দর, বারবার করে তাকাচ্ছেন। এক পর্যায়ে কোটি কোটি বছর চলে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু চিন্তা করলেন আরো কিছু করার দরকার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আমার নবীজিকে সৃষ্টি করার সাথে সাথে আমার নবীজি সর্বপ্রথম যেই কালামটা উচ্চারণ করে নিলেন সেই কালামটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের প্রথম শব্দ নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। আর দুইবার যে সূরা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আলামিন শব্দের অর্থ হচ্ছে জগৎ সমূহ, আমার নবীজির মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে আমার আল্লাহ পাক বলেন আমার ইচ্ছা ছিল আমি আলম তৈরি করব, জগৎ তৈরি করব। আমি যাকে সৃষ্টি করেছি তার ভিতরে এত জ্ঞান এত বুদ্ধি, তিনিও বলে দিলেন রব্বিল আলামিন। আমার আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম সৃষ্টি করেছেন। এরপরে ওই কথা বলার পর হাজার হাজার বছর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আরেকটা আপডেট করবেন। আপডেট করার জন্য নবীজিকে নবুয়ত দান করলেন। ওয়া বাশশারনাহু রিসালা, এবং দুনিয়ায় আসার পর নবীজিকে যে কোরআনুল কারীম দান করবেন সেই শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আগেই দিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়ার পর নবীজির মধ্যে একটা জজবা এলো, কিছু পরিবর্তন এলো। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে, আমরা তো দেখি ধরেন এখান থেকে সামনের দিকে পিছের দিকে দেখি, আমার নবীজি একসাথে সামনে পিছে সব দিকে। শুধু তাই নয়, ওরে আমার নবী এমন নবী যেই নবীজি পর্দার ওই পারে কি আছে তাও দেখে। কে দিলেন? বানাই, কথা বলার দরকার নাই। ইশকে রাসূল কিতাব পড়লে যেরকম মজা পাওয়া যায় আর কোন বানাই আওয়াজ এত মজা। আমার নবীজি মানুষের কলবে কি আছে সেটাও আমার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। আমার আল্লাহর পরে নবীজিকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পর আমার নবীজি নবুয়তের আয়নার মধ্যে দেখতেছেন নিজের সূরত। নিজের সূরত দেখার পর নবীজির শরীরের মধ্যে একটা গাম এসে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই গাম দিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেই গামটা 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? আমার কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনতে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قالت قلت يا رسول الله
قال قلت يا رسول الله بأبي وأمي أنت أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره وجعل ذلك نور يده بقدره حيث شاء تعالى لم يكن في ذلك وقت لوح وقلم ولا جنة ولا نار وملك وسماء وأرض ولا شمس ولا قمر ولا جن ولا إنسان হযরত জাবির ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন ওয়াজ শুনতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ পাক तमाम সৃষ্টি করার সর্বপ্রথম সূচনায় কাকে সৃষ্টি করেছেন? আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যখন तमाम পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করে নাই, সব কিছু সৃষ্টি করার হাজার হাজার কোটি কোটি বছর পূর্বে আমার আল্লাহ তোমার নবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকেই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা বাবারা, সমালোচনার দরকার তো নাই, হাদিস তো আছে, কত লাগবে? এই হাদিসগুলো অস্বীকার করেন না, মানলে মানবেন, না মানলে নাই। তবে আপনি টিটকার করেন না, কি করেন না, ইখতিলাফ আমাদের মধ্যে থাকবে। আপনি একটা পড়ছেন ছোট্ট, আমরা পড়ছি না হয় বড় বড়, কেন? আমরা টাইম মেমোরি। যাই হোক, এই হাদিসটা আপনি এখন নেটে চার্জ দেন, নেটে চার্জ দিলে হাদিসটা পাবে। আমার একটা শব্দ যদি চার্জ দেন, সাথে সাথে প্রত্যেকটা শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড চলে আসবে, এবং এত কিছু আসবে যে আপনি সারা জীবন পড়ে কুলাবেন না, এত কিছু আসবে এক ওয়ার্ডের সাথে। অহংকার না বাবা, নবীজির শানের জন্য বলছি। কি জন্য বলছি? আপনাকে রাগ করছেন? এরপরে বলছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যালিকাল ওয়াক্তু, সেই সময়টা লাউহুন ওয়ালা কলামুন, লাউহু ছিল না, কলম ছিল না, ওয়ালা জান্নাতুন, জান্নাত ছিল না, ওয়ালা নারুন, এবং জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন, আকাশ ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না। রেকর্ড কিন্তু হচ্ছে, রেকর্ড থেকে আপনারা এই হাদিসটা পুঙ্খানুপুঙ্খানু বের করবেন, নেটে চার্জ দিবেন, না পারেন নেটে চার্জ দেন, তবু অস্বীকার করেন না। ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা জিন্না, জিন ছিল না, ওয়ালা ইনসা, এবং মানুষও ছিল না, কোনো কিছুই ছিল না। লাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালকা ওয়াসসামান নূর আরবাআত আজজা, এরপর নবীজির গাম মোবারক আল্লাহ পাক পেয়েছেন পাওয়ার পর, ওই নূরের গাম মোবারক পেয়েছেন পাওয়ার পর এটাকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে ভাগ করলেন? প্রথম কয় ভাগে? 4 ভাগে। 4 ভাগে ভাগ করার পর ফাখালাকাল জুজউল আউয়াল জামলাতুল আরশ, হামালাতুল আরশ, জুজউল আউয়াল কলম, সর্বপ্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে তৈরি করেছেন। কি কে তৈরি করেছেন? কলম। একটা কথা মনে রাখবেন, লজিক মনে রাখবেন, এবং কি এটা নেটও ছেড়ে দেন। একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে সর্বপ্রথম। সর্বপ্রথম একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা পজিটিভ ডিগ্রি। ডিগ্রি কিন্তু আছে, সুপারলেটিভ, কম্পারেটিভ এবং কি পজিটিভ ডিগ্রি আছে। ভেরি পজিটিভ ডিগ্রি, ইআর যুক্ত করে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ইএসটি যোগ করে এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পর আর কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্পারেটিভ ডিগ্রি অনেকেই হতে পারে, যেমন মানুষের মধ্যে প্রথম আদম আলাইহিস সালাম, কিন্তু আদম আলাইহিস সালাম কিন্তু সর্বপ্রথম নয়, ঠিক কি না? আশিক রাসূল দুই একটা কথা শুনলেই তো হয়। এরপরে নবীজির পরে আরেকটা প্রথম সৃষ্টি করেছেন কলম, যেই কলম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 5টা আয়াত নাজিল করেছেন। আমি এই আয়াত, এই নবীজির শানে আলোচনা করেছিলাম একটা না 12 দিন। কতদিন? আলহামদুলিল্লাহ 12 দিন আলোচনা করেছিলাম। তাহলে বলতেছিলাম
এই কলম সম্পর্কে আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম আল্লাযী আল্লামা বিল কলম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান শুরু করেছেন কলম দিয়ে। এই কলম সম্পর্কে নবীজির সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। কলমকে বললেন উক্তুব কলম, কলম তুমি লেখো। কোথায় লিখবে? দ্বিতীয় নাম্বার যেই নূর, এই নূর দিয়ে দ্বিতীয় ভাগ যেই নূর, এই নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাউহু তৈরি করলেন। লাউহুকে তৈরি করেছেন আরশ-সমূহ আল্লাহর ডান পাশে তার মাথা রেখেছেন। একটা ফেরেশতার কোলের মধ্যে স্থাপন করেছেন। আরশ-সমূহ আল্লাহর ডান পাশে তার মাথা রেখেছেন। আল্লাহ পাক দৈনিক 40,000 বার আরশ-সমূহ আল্লাহর মহব্বতে তাকান। কেন কেন তাকান? সেই আরশ-সমূহ আল্লাহ আমার নবীজির নূরের গামের নূরের দ্বিতীয় অংশ দিয়ে তৈরি হয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তানি লাউহুন ওয়ালা তালিস আরশুন, এবং তৃতীয় নাম্বার নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ তৈরি করেছেন। ইন আইয়াখলুকাল খালকা কাসামা যালিকা নূর আরবাআত আজসা। এই 4 ভাগের 3 ভাগ দিল। কয় ভাগ দিছে? 4 ভাগের 3 ভাগ, আর রয়েছে 1 ভাগ। ওই 1 ভাগ আল্লাহ আরো 4 ভাগ করেছেন। কয় ভাগ মনে রাখবেন? ওই 1 ভাগ আল্লাহ আরো 4 ভাগ করেছেন। আরো 4 ভাগ করার পর ফাখালাকাল জুজউল আউয়াল জাহামালাতিন। যাক, আলোচনা শুরু করলে অনেকক্ষণ সময়। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জুনায়েদ হোসেন আল কাদরী সাহেবের আগমন, জুনায়েদ হোসেন আল কাদরী সাহেবের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জুনায়েদ হোসেন আল কাদরী সাহেবের আগমন, জুনায়েদ হোসেন আল কাদরী সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ অতিথি, আজকের মাহফিলের মাওলানা মোহাম্মদ জুনায়েদ হোসেন আল কাদরী সাহেব হুজুর স্টেশন মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সকলকে অনুরোধ করব